আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইর পুরো জীবন কাহিনী, জন্ম থেকে শুরু করে তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা পর্যন্ত। আলী খামেনেই জন্মগ্রহণ করেন ১৯ এপ্রিল ১৯৩৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে। তার পরিবার ছিল ধর্মীয় ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। তার বাবা ছিলেন একজন ধর্মীয় আলেম এবং ছোট পরিসরে ধর্মীয় শিক্ষা দিতেন। ছোটবেলা থেকেই খামেনেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন। মাত্র ৪ বছর বয়সে তিনি কুরআন শিক্ষা শুরু করেন। এরপর স্থানীয় হাউজা বা মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান। পরবর্তীতে উচ্চতর ইসলামী শিক্ষার জন্য তিনি যান ইরানের বিখ্যাত ধর্মীয় শহর কোমে। সেখানে তিনি বিখ্যাত ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির সংস্পর্শে আসেন। খোমেনির চিন্তাধারা এবং রাজনৈতিক আদর্শ তরুণ খামেনেইকে গভীরভাবে প্রভাবিত করে। ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে তিনি তৎকালীন ইরানের শাসক মোহাম্মদ রেজা পাহলাভির সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ কারণে তাকে একাধিকবার গ্রেফতার হতে হয় এবং কারাবাসও করতে হয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠিত হয়। বিপ্লব সফল হওয়ার পর খামেনেই দ্রুতই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে উন্নীত হন। ১৯৮১ সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, পরে আবারও নির্বাচিত হন এবং ২ মেয়াদে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনেইকে ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার নির্বাচিত করা হয়। এই পদটি ইরানের সবচেয়ে ক্ষমতাভর অবস্থান। সুপ্রিম লিডার দেশের সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্তের ওপর সরাসরি প্রভাব রাখেন। তার নেতৃত্বে ইরান আন্তর্জাতিক রাজনীতিতে দৃঢ় অবস্থান গ্রহণ করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী তার সময়ে আরও শক্তিশালী হয়। দেশের ভেতরে বিভিন্ন সময় প্রতিবাদ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে তিনি কঠোর নীতি গ্রহণ করেন। সমর্থকদের কাছে তিনি ছিলেন দৃঢ়চেতা ধর্মীয় নেতা, আর সমালোচকদের কাছে তিনি ছিলেন কঠোর শাসক। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৬৪ সালে বিয়ে করেন এবং তার ৬ জন সন্তান রয়েছে। তিনি সাহিত্য ও কবিতা পছন্দ করতেন এবং ধর্মীয় আলোচনায় সক্রিয় থাকতেন। তার দীর্ঘ নেতৃত্বকালীন সময়ে ইরানের রাজধানী তেহরান থেকে তিনি দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পরিচালনা করতেন। ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্ব ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। এটাই ছিল আয়াতুল্লাহ আলী খামেনেইর জন্ম থেকে শুরু করে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার সম্পূর্ণ গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।